নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুন 2025 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একই সাথে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন রাহু, আপনাদের সপ্তম ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, আপনাদের অষ্টম ভাবে শুক্র গ্রহ, নবম ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ, আপনাদের দশম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, একাদশ ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের নবম ভাবে এবং দশম ভাবে অবস্থান করবেন সম্পূর্ণ জুন মাসে। তো বুধের অবস্থান এখানে অত্যন্ত ভালো থাকছে। তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে ব্যথা শুরু কিন্তু কম বেশি আপনাদের থাকতে পারে পায়ের দিক থেকে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। একই সাথে চোখের দিক থেকে এবং মুখের দিক থেকেও ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, তবে অবশ্যই সেটা মেজর কিছু নয়। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। সম্পূর্ণ জুন মাসের মধ্যে শুক্রের কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না, আর শুক্র অষ্টম ভাবে ভালো অবস্থাতেও থাকবেন না। রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাব থেকেই আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি আসে। তো পারিবারিক দিক থেকে প্রবলেম কিন্তু আসতে পারে, এই দিক থেকে সিরিয়াস থাকবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক দিক থেকে এবং সেভিংসের দিক থেকেও কিন্তু প্রবলেম কম বেশি আপনাদের থাকতে পারে। আপনাদের মধ্যে অর্থনৈতিক হেডেক কম বেশি অবশ্যই থাকবে সম্পূর্ণ জুন মাসের মধ্যে। তো খরচ অবশ্যই বুঝে শুনে করার চেষ্টা করবেন। থার্ড হাউসের কথা যদি বলা হয়, তো থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন কবে? 7ই জুন। 7ই জুনের আগে পর্যন্ত একাদশ ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকবে। 7ই জুনের পরবর্তী সময়টা তাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা অনলাইন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কাজ করেন, আপনাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। একই সাথে দেখুন আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে, ছাড়ো ছাড়ো মানসিকতা থাকতে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে কিন্তু মেন্টালি ডিস্টেন্স তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। একই সাথে শর্ট ট্রাভেল তো আপনাদের হবে, তবে সেটা অকারণ হতে পারে। পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা অবশ্যই মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, দেবগুরুর অবস্থান ভালো থাকছে। তো প্রপার্টির দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সম্পূর্ণ জুন মাসের মধ্যে, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান তার জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন যদি করতে চান সেটাও আপনি অবশ্যই করতে পারেন সম্পূর্ণ জুন মাসের মধ্যে, কারণ আপনাদের দশম ভাবে সম্পূর্ণ জুন মাসেই দেবগুরু বৃহস্পতির অবস্থান অতি উত্তম থাকবে। এবার এডুকেশন, বিদ্যার্থী যারা রয়েছেন আপনাদের জন্যও কিন্তু সম্পূর্ণ জুন মাস ভালো থাকবে। পড়াশোনা আপনাদের ভালো চলবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। সম্পূর্ণ জুন মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়া থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। তো ওভারঅল পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, আর সপ্তম ভাবে শনিদেবের অবস্থান ভালোই থাকছে। তো দেখুন এখানে রিলেশনের জায়গাটাও আপনাদের ভালো থাকবে। যারা রিলেশনে আছেন আপনাদের জন্য যেমন পজিটিভ থাকবে, একই সাথে নতুন কোনো রিলেশনও আপনাদের হতে পারে। যাদের মধ্যে ঝুটঝামেলার জায়গা তৈরি হয়ে আছে তার থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ এতদিন শনি এবং রাহু একত্রে অবস্থান করছিলেন। তো রিলেশনের দিক থেকে প্রবলেম তো অবশ্যই তৈরি করেছেন, তবে এবার কিন্তু সেগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। পুনরায় কথাবার্তা শুরু হতে পারে, নতুন রিলেশন আপনাদের হতে পারে। তো সম্পূর্ণ এই দিকটা ভালো থাকবে।
একই সাথে দেখুন সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষ অবশ্যই ভালো থাকবে। সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে এতদিন ছিলেন তার থেকেও এবার আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে ভালো অবস্থায় রয়েছেন। তো দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির উপরে। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে ওভার থিঙ্কিং, একটু হেডেক, টেনশন আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তিও থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন অষ্টম ভাবে কিন্তু শুক্র গ্রহের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো ভাগ্যের ফল থেকে আপনি অনেক অংশেই বঞ্চিত হতে পারেন। ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। কোনো বড় সিদ্ধান্ত জুন মাসে না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। অর্থাৎ বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনার জন্মছক বিচার করে নিয়ে তবেই করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। তবে সম্পূর্ণ জুন মাসের মধ্যে কোনো লং ট্রাভেল, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। পিতৃপক্ষ আপনাদের ততটাও ভালো থাকবে না। বাবার সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে বনিবনাতে প্রবলেম হতে পারে। তবে উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। ডিপ নলেজ আপনাদের মধ্যে থাকবে। এছাড়া ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের নবম ভাবে এবং দশম ভাবে অবস্থান করবেন সম্পূর্ণ জুন মাসের মধ্যে। তো কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। কাজের দিক থেকে বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যে কাজই করুন না কেন কাজের দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে যারা চাকরি চেষ্টা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। এখানে কর্মজীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্টও আপনি পাবেন। তো একটু চেষ্টা করলে সফল কিন্তু আপনি অবশ্যই হতে পারবেন। সম্পূর্ণ জুন মাসের মধ্যে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন থাকছে, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। সুনাম সম্মান আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে, তার সম্ভাবনা নিশ্চিতভাবে থাকছে। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে ভালো অবস্থায় রয়েছেন। একই সাথে ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে। তো ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যবসার দিক থেকে নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে, কারণ রাহুর দৃষ্টিও পড়ছে দেবগুরু বৃহস্পতির উপরে। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তবে একটা কথা মাথায় রাখতেই হবে, কাউকে টাকা ধার দেওয়া অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি আপনার ব্যবসাতে করবেন ভাবছেন, আপনার জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবেই করবেন। কারণ ট্রানজিট অনুযায়ী কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির উপরে। তো ভুল দিকে যদি ইনভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। বাদবাকি ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, না হলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। তো সম্পূর্ণ জুন মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? শুক্রের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার।